নমস্কার বন্ধুরা, চলে এলাম ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। তোমরা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর আগের পার্টে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করেছি, মাকে দর্শন করিয়েছি। পুজো তো হয়ে গেছে, এখন ধূপকাঠি মোমবাতি জ্বালাতে যাচ্ছি। তো এদিকটায় ধূপকাঠি মোমবাতি জ্বালায়। এই দেখো ক্যান্ডেল এরিয়া এখানে। তো সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছে। আর চারপাশটা দেখো কত সুন্দর। তো আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি, অফ ক্যামেরায় জ্বালিয়ে নিয়েছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ধূপকাঠি মোমবাতির যে প্যাকেটগুলো আছে ওইগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছে। তো এটা হচ্ছে শিব মন্দির। এখানে আরও একটা শিব মন্দির আছে। তো মন্দিরটা তালা, এখানে পুজো হয় না। চলো তোমাদেরকে দর্শন করাই। এই যে দেখো, এখানে একটা শিবলিঙ্গ আছে। আর এই হচ্ছে মন্দিরটা। আর এই দিকটা হচ্ছে সব দর্শনার্থীরা এখানে মনস্কামনা পূর্ণ হলে এখানে কাপড় লাগিয়ে যায়। তো সব এখানে কাপড় দেখতে পাচ্ছ, দর্শনার্থীরা এখানে কাপড় লাগিয়ে গেছেন। এই মন্দির খুবই জাগ্রত, তোমরা তো জানোই। এই মায়ের মন্দির খুবই জাগ্রত। তো এবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মন্দিরের সামনে চলে এসেছি। খুব ভালো লাগলো এখানে পুজো দিয়ে। আমার প্রায় সময় এই মন্দিরে আসা হয়। আর এখানে দেখো অন্নভোগ দিয়েছে। তো অন্নভোগটা টাকা দিয়ে কিনতে লাগে। তো আমরা বাড়ির জন্য অন্নভোগ নিয়েছি। আর এই দিকটায় হচ্ছে কবুতর। তো এর আগের ব্লগে তোমরা কবুতর তো দেখতেই পেয়েছিলে। আর এখানে দেখো মা, দিদি ছেলে এখানে সবাই বসেছে। তো এবার আমরা চলে যাব। আর মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে সবাই স্কুল স্টুডেন্টরা এখানে এসছে। প্রচুর স্কুল স্টুডেন্ট দেখতে পেলাম, ওরাও পুজো দিতে এসছে। তো লাস্টবারের মতো মাকে দর্শন করলাম, তারপর বেরিয়ে যাচ্ছি। সামনে দিদি যাচ্ছে। খুবই সুন্দর করেছে মন্দিরটা, চারপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর দেখো সূর্যটা খুব ভালো লাগছে দেখতে।
তো এবার নিচে নামছি। তো এই দেখো এখান দিয়ে উপরে উঠে, এর আগে তো তোমরা দেখেছো মন্দিরের উপরে উঠে। তারপর মানে নিচে এই দোকানগুলো দেখতে পাচ্ছ, পসরা সাজিয়ে বসেছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এখানে ঠাকুরের ছবি, তারপর বাচ্চাদের খেলনা এসব পাওয়া যাচ্ছে। আর এই দিকটায় হচ্ছে প্যারার দোকান ডান দিকে। আর এখানে দেখো এই স্টুডেন্টরা, মেয়েরা, আমি ভিডিও করছি দেখে ক্যামেরা সামনে হাই বলছে। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস, বাসনপত্র নিয়েও বসেছে। এদিকটায় ঠাকুরের ছবি আছে। তো এবার চলে যাচ্ছি দিঘির দিকে, আমাদের দিঘিটাও দেখাবো। এই দেখো দিঘির সামনে চলে এসেছি। এদিকটায় কাজ হচ্ছে, এখানে সিঁড়ি ঠিক করছে। আগে এদিক দিয়েই আসা হতো মন্দিরে, কিন্তু এখানে রাস্তা বন্ধ, কাজ চলছে। আর এই হচ্ছে কল্যাণসাগর দিঘি। এখানে মাছ, তারপর কচ্ছপ এখানে দেখতে পাওয়া যায়। দেখো কত বড় দিঘিটা। যখন গিয়েছিলাম তখন কচ্ছপও দেখতে পাইনি, মাছও দেখতে পাইনি। ছিল যারা খাবার দিচ্ছিল, কয়েকটা মাছ এসছিল বিস্কুট খেতে, তো খাবারে বিস্কুট ছিল। এই দেখো সবাই দিচ্ছে খাবার। দেখো দিঘিটা খুবই বড়। আর দিঘির মাঝখানে দুইটা পদ্ম ফুল আছে। এই যে দেখো পুরো এরিয়াটা দিঘি। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখি কচ্ছপ দেখতে পাই কি না। তো কচ্ছপ তো দেখতে পেলাম না। তো আর ভিডিও করিনি আর কি, কচ্ছপ দেখতে পাইনি বলে। আর এখানে দেখো এই যে রাজহাঁসগুলো, এইগুলো হচ্ছে আরেকদিন গিয়েছিলাম, তো সেটা এই ভিডিওর মধ্যে দিলাম। ভাবলাম এই ভিডিওর মধ্যে দিয়ে দিই। তো ওই দিন এই রাজহাঁসগুলো এই দিঘিতে দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। দেখো এখানে বিস্কিট খাচ্ছে। তো এই দৃশ্যটা খুবই ভালো লাগলো রাজহাঁসের।
তাই দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে। খুবই ভালো লাগে এখানে এই দিঘিতে এসে। তো এখানে এই জল মাথায় দেওয়া হয়। তারপর কচ্ছপ থাকলে কচ্ছপকেও প্রণাম করা হয়, কারণ মায়ের মন্দিরের কচ্ছপ নাকি খুবই জাগ্রত। এখানে কচ্ছপ আর মাছ যদি খাওয়া হয় বা কিছু করা হয় তাহলে খুব অনিষ্ট হয়। আর আরেকবার তো কচ্ছপ একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছিল। ওই দৃশ্যটা খুবই ভালো লাগছিল। তো এবার দেখো দিঘি এরিয়া থেকে চলে এসেছি সামনের দিকে। আর এখানে এই বিস্কুটগুলি দেওয়া হয় এই মাছ আর কচ্ছপকে। তো এবার আমরা গাড়িতে বসে গেছি, তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। বাড়ি যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে গিয়েছি। রেস্টুরেন্ট বলতে মিষ্টির দোকান আর কি। তো ওইখানে টিফিন করেছি, পুরি, সবজি, ক্ষীর, তোয়াচা টিফিন করেছি। তো আর ভিডিও করা হয়নি। এবার দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি। আর দেখো ফ্লাইওভারের লাইটগুলি কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের ভিডিও। তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুরা পাশে থেকো। আর নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করো, নালে কেটে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজ আসি, নেক্সট ব্লগে দেখা হবে।